দুরাকাত নামাজ একটু বেশি সময় দিয়ে পড়বেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বলবেন সুন্নাহ। দুই সিজদার মাঝখানে বসবেন, একটু সিজদায় গিয়ে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ এই নামাজটা হচ্ছে খুশু নামাজ। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াসার ক্রিয়াকলাপ কাজকর্ম থেকে যারা নিজেরা বেঁচে থাকে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, গেমের আড্ডায় যারা বসে না, এরা হচ্ছে মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের যাকাতকে সক্রিয়ভাবে আদায় করে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। স্বামীর লজ্জাস্থান স্ত্রীর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ স্বামী ছাড়া আর অন্য কারোর জন্য ব্যবহার করে না। তারপরে আল্লাহ পাক বলছে ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। আমানত রক্ষা করে, স্ত্রী স্বামীর কাছে আমানত, ছেলে বাপের কাছে আমানত। এই আমানতগুলো আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন যারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমানত রক্ষা করার সাথে সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজের সমস্ত নামাজকেই সংরক্ষণ করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো ওয়ারিস, ওরা হলো উত্তরাধিকার। কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হচ্ছে তারা। সুবহানাল্লাহ। এই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে রাখবো, সকলে ইনশাআল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। বক্তব্য বেশি করে লাভ নাই, শুনেও লাভ নাই। শোনা যদি অতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো, শোনা শোনাই থেকে যাবে। অসুখ হয়েছে, 4টে ডাক্তার দেখিয়েছে, 4টে ডাক্তার 4 রকম প্রেসক্রিপশন করবে। 4টে ডাক্তারের কাছ থেকে 7000 টাকার ওষুধ কিনে মাথার কাছে শোকেস ভর্তি করে রেখেছে, ওষুধ খাচ্ছে না। সুস্থ হবে না সপ্তাহখানেকের মধ্যে একটা জানাজা পড়তে হতে পারে। কেটে বলতে আমাদের জলসা বেশি হচ্ছে, আর বক্তাদের গলা কি বুঝলেন? টান দিলে একবার শুধু বললে হয় আব্বা তা জানেরা, এত মানে পেঁচানো কি আছে ভাই? কি বলছেন বলেন? এখন গলা না থাকলে সে আর বক্তা হতে পারে না। যত বড় শাইখুল হাদিস হোক, শাইখ তাফসীর হোক, বিশাল বড় কিতাবওয়ালা, গলা নাই, তার কথা কেউ শুনবে না। আর যদি কেউ সেই হুগলি থেকে হাওড়া থেকে আসে, সবুজ পাগড়ি আর ওই রকম গজল বলছে আর ওই রকম গলা, আর এই 1 কিলোমিটার দূর থেকে লোক তাকবীর দিয়ে আনে না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি এটা কি রে? কই নবী এসেছেন, সাহাবারা তো তাকবীর দেননি। কালকের আমার প্রোগ্রাম ছিল খানাকুল, হুগলি জেলা আরামবাগের পাশে। গাড়ি থেকে নামছি, আমরা 3 জন ছিলাম, সাথী আর ড্রাইভার, 8-10টা 17 রকম ইয়ং ছেলে। নারায়ে তাকবীর, নারায়ে রাসূল। কি হয়েছে রে? বলছেন আপনি এসে নামিয়েছে, কি হয়েছে? আমি কি হুনু? তোর বাপ আসলে কোনদিন তাকবীর দিস? তুই এটা করছিস কেন? এগুলো করতে নাই ভাই, করতে নাই। সবচাইতে কষ্ট লাগে কখন জানেন? একটা কোরআনের আলোচনা চলছে, আলোচনা করছেন একজন কোরআনের গবেষক, কোরআন দিয়ে কথা বলছে। যত বড় পীর হোক আর যত বড় হুজুর হোক, উনি দূর থেকে আসবে, তাকে দেখে উঠে দাঁড়াতে হচ্ছে। আর কোরআনের আলোচনাকে সাবজেক্ট ক্লোজ করে 1 কিলোমিটার দূর থেকে তাকবীর দিয়ে স্টেজে তুলতে হচ্ছে। এটা কি কোরআনের প্রতি সম্মান জানানো হলো, না কোরআনের চাইতে বেশি মর্যাদা আমার হুজুরকে দেওয়া হলো? এবার একটা ঘটনা বলি, 1.5 মিনিটে বলছি। আল্লাহর নবীর সাহাবারা বসে বসে মদিনার মসজিদে কোরআনের মুজাকারা চলছে। আপনাদের মসজিদে কোরআনের তালিম হয় না? হয়। কোরআনের তালিম করবেন, আপনার কি ভুল আছে সেটা সংশোধন করে নেবেন, তা না হলে কবরে গিয়ে ফাঁসলে আর রাস্তা খুঁজে পাবেন না। কবরে চলে গেছেন, নামাজ ছিল, কোরআন ছিল, পর্দা ছিল, সব ছিল, কিন্তু কোরআনটা সহি করে পড়া ছিল না।
কবরে গেছে, ফেরেশতা বলছে ওঠ, উঠে বসেছে। তো বলছে তোর নামাজ যা পড়েছিলিস সব ঠিক আছে, কিন্তু নামাজের সূরা ফাতিহায় 3 জায়গায় ভুল ছিল, তোর নামাজ আল্লাহ একটা কবুল করে নাই। ওই সময় যদি বলি ফেরেশতারা আমি তো অমুক হুজুরের ভক্ত ছিলাম, তো আমার ফেরেশতারা ছাড়বে তো? ফেরেশতারা ছাড়বে? ফেরেশতা কোন হুজুরের মুরিদ ভক্ত, কোন আমির সাহেব, মুবাল্লিগ সাহেব, তাবলীগ সাহেব, আজান গাজী সাহেব, ফুরফুরা সিলসিলা এসব কিচ্ছু বোঝে না। ঈমান আছে রেহাই, আর ঈমান নেই কাপড় খুলে পেটায়। কি বুঝলেন বলেন? সেজন্য ওলামাদের কাছে যোগ্য ওলামা যে কোনো দলের হোক, দল কেন, দল তো একটা, দলের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে দল কেন হবে? এ বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি তাবলীগ জামাত, ও বলছে আজান গাজী, ও বলছে বেরিলি, ও বলছে আমি হানাফি, ও বলছে আমি জিলাপি, ও বলছে আমি আহলে হাদিস, ও বলছে আমি মাদানি, ও বলছে আমি ফুটানি। কেন রে ভাই? আমাদের দলের নাম হলো ইসলাম, পরিচয় হলো মুসলমান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক অনুযায়ী তার মসলা চলি। দাওয়াতের যারা কাজ করছে পবিত্র মেহনতের কাজ তারা করছে। যারা পীর মুরিদি করছে, যদি পীরের কাছে কেউ নিজের নফসকে সংশোধনে যায়, ঈমান শিখতে যায়, পবিত্র শিখতে যায়, তিনিও একটা ইবাদত করছে, সওয়াবের কাজ করছে। বলুন সুবহানাল্লাহ। সব সময় 8 জন 10 জন 12 জন আলেমের সঙ্গে মহব্বত রাখবেন, খালি একটা পীর ধরে রেখেছেন কেন? আর অন্যান্য হাক্কানি পীরদের কাছে যেতে পারে না? কোন পীর সাহেব যদি বলে, কোন আলেম যদি বলে, কোন বক্তা যদি বলে শুধু আমার বাড়িতে আসবি, আমার কথা শুনবি, আর কারোর কথা শুনবি না, আমি একমাত্র খাঁটি, আমি একমাত্র নির্ভেজাল, বাদ বাকি সব গোমরাহি, বাদ বাকি সব জাহান্নামী, নিশ্চয়ই তিনি কিছু একটা না কিছু ভুল বলছেন, এসব কথা শুনবেন না। তাবলীগ ফুরফুরা আজান গাজী কিচ্ছু দেখার দরকার নাই। যিনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন, ঈমান আমলের কথা বলবেন, সে খানকায় হোক, পীরের দরবারে হোক, মসজিদে দাওয়াতের সাথীরা হোক, যে যেখানে বলবে, যদি আল্লাহ এবং রাসূলের কথা বলে আমরা শুনবো এবং মানবো, আমল করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো সাহাবারা কোরআন শিক্ষা দিচ্ছে, নবী এসেছেন, সাহাবারা কোরআন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। নবী বললেন সাহাবারা কোরআন তোমরা বন্ধ করো না, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের সাথে বসে কোরআন মুযাকারা করা। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। হে মুসলমানেরা, আজ মুসলমানের ঘরগুলো কবরস্থান হয়ে গেছে। বাঁচতে যদি চাও, রাসূলের সাথে জান্নাতি যদি হতে চাও, রাসূল সেদিন কিয়ামতের দিন সুপারিশ করবে। ফজরের নামাজের পরে ইয়াসিন নিয়ে পড়তে বসে যাও, স্ত্রীকে বলে দাও স্ত্রী যেন এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কারণ যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতের চাবিটা খুলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করো, 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 30টি আয়াত আছে এই সূরা মুলকে। নবীজি বললেন যে ব্যক্তি সূরা মুলক রাতে বেলা তেলাওয়াত করবে, আপনি কবরে যাওয়ার পরে কবরে যদি আপনার আযাব হয়, যতক্ষণ আযাব থেকে আপনাকে না রেহাই দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ফেরেশতাদের সঙ্গে ঝামেলা করে তর্ক করে আপনার পক্ষে সুপারিশ করবে।
30টা আয়াত পড়ে শোবেন ইনশাআল্লাহ। তিনবার সূরা ইখলাস বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পড়লে 10 পারার নেকি পাওয়া যায়। কোন বান্দা যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফের এক খতম সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা আমল বলি, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসর, মাগরিব, ইশা 5 বার ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 তাসবিহ যারা পড়বে আল্লাহর নবী বলে তারা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার এই রকম তাসবিহ যারা পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 100 তাসবিহ পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে 2 হাতে ফু দিয়ে গোটা শরীরে মেসেজ করে নেবেন। সকাল পর্যন্ত দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান কেউ আপনাকে জাদু টোনা করতে পারবে না। আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এটা পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন। সন্ধ্যা পর্যন্ত শাশুড়ি হোক আর বৌমা হোক, শত্রু হোক আর যেই হোক, জাদু টোনা জিন খবিস বদমাইশি কেউ কোনো ক্ষতি করতে। কটা তাবিজ দিয়েছি খালি হিসাব করে নেন। আমি মনে করলে যার সময় জেরক্স করে তাবিজ বিক্রি করতে পারতাম না। এই বাবাজি, আল্লাহর নবী তাবিজ দিতেন সাহাবাদের অন্তরে, সুবহানাল্লাহ বলেন। তাবিজ ভরে দিতেন সাহাবাদের অন্তরে, আর আমরা দাও 500 টাকা, তা আমার হাতে লিখছে না, মেশিনে জেরক্স। আহা, মানুষকে কি তুমি পাগল পেয়েছো ভাই? আমার এলাকায় একটা বাচ্চা ছেলে বিছানায় পেশাব করে, তো তার মা গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর বলে কি, বলে এমন একটা তাবিজ বার করো যেন আমার বাচ্চাটা রাতে বেলা বিছানায় না পেচ্ছাপ করে, শীতের রাত পেচ্ছাপ করলে ঝামেলা। হুজুর বার করে দিয়েছে একটা। হুজুরের কাছে এমন কোন তাবিজ নাই যে তিনি বার করতে পারবে না, আর ডাক্তারের কাছে এমন কোন ওষুধ নেই যে ঠিক দিতে পারবে, যেকোনোটা দেবে। আর ডাক্তারের হাতের প্রেসক্রিপশন আর হুজুরের হাতের তাবিজ পৃথিবীতে ফেরেশতারা বলতে পারবে কিনা সন্দেহ আছে। কি বলছেন বলেন? প্রেসক্রিপশন সবাই পড়তে পারবে? ইংলিশ অনার্স প্রেসক্রিপশন পড়তেই পারবে না। টিটা সহজ করে টি দিয়ে টিটা দিয়েছে সে ডব্লিউ মতো করে, আইটাকে নিয়ে ভিড় মতো করে দিয়েছে। আজকে আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন কিরকম শয়তানি চলছে, দেখেন শুনলে আপনার মাথা আগুন হয়ে যাবে। মাগরিবের তখন বাজে আমার 5:56, একজন একটা তাবিজ পাঠিয়েছে আমার কাছে, বলছে আসসালামু আলাইকুম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার লেখা আছে এখানে মেসেজ, হুজুর আমার একটা 3 মাসের সন্তান খুব কান্না করছে, ডাক্তার দেখানোর পরেও কাঁদছে, একটা মৌলানার কাছে গিয়েছিল, তিনি 2টা তাবিজ দিয়েছে। ভালো করে শুনবেন, এই সন্ধ্যা 6টার সময় পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে। একটা হাতে বাঁধতে আর একটা তাবিজে জুতো মারতে বলেছে। মেসেজটা পড়ে দেখেন, এলাকা আছে একটা তাবিজ জুতা মারতে, হুজুর তাবিজ পরাই না, জুতাও মারি না, হুজুর কি করব? জুতা মারতে যে তাবিজ দিয়েছে সেইটা ছবি এই দেখেন, দেখেন ওলামারা বসে আছে, এখানে বা সিন নুন আছে, আর উপরে সব ওদের বললাম না তাবিজের লেখা, ডাক্তার প্রেসক্রিপশন। আচ্ছা বলুন, আপনার মুসলমান হওয়ার দরকার নাই, মানুষ হিসাবে বলুন, কোন পাগল যদি, কোন মদখোর যদি একটা কোরআন শরীফ দেখে, মদখোর কোরআন শরীফে জুতা মারে না মদখোর কোরআন শরীফটা তুলে নিয়ে চুমা খায়?
যদি বেঁচে থাকেন তো মুখটা টুকুন, আর মরে গেলে চুপ থাকুন। চুমা খায়। একটা ছেলে জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, কোরআন জানে না, জেনা করে, তাস খেলে, জুয়া খেলে, এই ছেলেটা যদি কোরআনের কোন আয়াত পায়, ওযু না থাকলেও প্লাস্টিক হাতে কাপড় মুড়ে কোরআনের আয়াতটা তুলে মসজিদ, মাদ্রাসায়, গোরস্থানে বা নদীতে পৌঁছে দেয় না? দেয় না? দেয়। কত বড় ধরনের ভণ্ডামি হুজুররা করছে শুরু করুন। এখানে বলছে হুজুর বাচ্চা কাঁদছে, একটা তাবিজ দিয়েছে গলায়, আরেকটা তাবিজে বলছে জুতো মার। তাহলে কোরআনটাকে জুতো মারতে যে মৌলবী বলছে, এটা মুসলমানের বাচ্চা না আবু জাহেলের সন্তান? আবু জাহেলে কিন্তু কোরআনে কোনদিন জুতো মারেনি। কত বড় নাফরমান, তাহলে চিন্তা করে কত বড় ধরনের বেঈমান। কোরআন শরীফে বলছে জুতা মার। তওবা তওবা তওবা। কি উত্তর দেব আমি ভেবে পাইনি। ভাই কাল সকালে ফোন করতে উত্তর আমি দিয়ে দেব। এতগুলো মিডিয়ার সামনে বলে গেলাম, এই রকম তাবিজ যদি কোনো ব্যক্তি দেয়, এরকম ভণ্ডামি করতে বলে, আগে ওর দুটো জুতো দিয়ে মুখ ছিঁড়ে ছেড়ে দেবে। এই তুই কোরআনের জুতো মারতে বলছিস মানে? তো সাহস কি করে হলো? যে কোরআন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। আল্লাহ বলছে কোরআন মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করলে, পাহাড় বলছে আল্লাহ কোরআনের ভর আমি নিতে পারবো না, পাহাড় ফেটে যেত। যে কোরআনের জন্য নবী মার খেয়েছে, যে কোরআনের জন্য নবী দাঁত শহীদ হয়েছে, যে কোরআনের জন্য নবীকে ঘাট চাটতে হয়েছে, এই কোরআনে বলছে জুতা মার। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন বলেন। কোরআনটাকে বুকে রাখবো ইনশাআল্লাহ। সন্তান কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন। এই যে সুন্দর জলসাটা হলো, এই জলসা থেকে এই শিক্ষা নেন, আজ থেকে বাড়ি ফিরে গিয়ে, আজ থেকে বাড়ি ফিরে গিয়ে কোরআন তাবিজের কিতাব বানাবো না, কোরআনটাকে জান্নাতের সার্টিফিকেট বানাবো, বলুন ইনশাআল্লাহ। যারা তাবিজ বিক্রি করতে আসে, অশিক্ষিত মানুষের কাছে 100-150 টাকা করে তাবিজ বিক্রি করে, তাদের ধরে জিজ্ঞাসা করবেন, ভাই তুই তো তাবিজ বিক্রি করলি, কিন্তু তোর বিবি অসুস্থ হলে তাবিজ দিস নাকি ভেলোরে হসপিটাল নিয়ে যাস, নাকি কলকাতায় বড় মেডিকেলে নিয়ে যাস? কোথায় নিয়ে যাস বল? কেন এই ভণ্ডামিগুলো জাতিকে শেখাচ্ছ? হাক্কানি পীরদের ওলিদের কাছে গেলে তাবিজ দেওয়ার আগে তারা 50 বার ভাবতেন যে লোকটা তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? হাক্কানি ওলিরা পীররা যেমন তেমন ব্যক্তিকে তাবিজ দিতেন না। দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুরের কাছে, বসিরহাট হুজুরের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন না, দেখতেন যে তাবিজের যোগ্য ব্যক্তি কিনা। আর এখন আমার কাছে আসলে পাইকারি ভরে দিয়েছে, এটা কাশির, এটা হাঁচির, এটা পায়খানার, এটা জ্বরের, এটা সেলেসার, এটা করোনার, সব আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছে। এইটা বলি বলে এক শ্রেণীর আলেম বলছে আমাদের দুশমন, একে জলসায় আনলে আমরা যাব না। ও আর আসবে কেন? জানে তোর ব্যবসাটাই দাগে উড়ে যাবে। মনে রাখবেন, কোরআন পড়ে যারা, পড়ায় যারা, তারা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর আলোচনা লম্বা নয়, আমাদের যুবকরা যে সুন্দর অনুষ্ঠানটা দিয়েছে, আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক, বলুন আমিন। এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে ভাই, হয় নাই? তবে আমি ছেলেদের বলবো, ভাই কিছু মনে করবেন, এটা বললে আর টাকা পয়সা মোটে দেবেন আমি জানি, তারপরেও বলে যাচ্ছে, এই যে লাইট অতিরিক্ত করেছেন, এটা না করলে খুব ভালো হয়। ইসলাম এটাকে অ্যালাউ করে না। শুনতে পেলেন? খুব সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন। মায়েরা বসে আছেন, চলে গেল। ওরে সর্বনাশ! আল্লাহ আল্লাহ। মায়েদের বলছি, মায়েরা তোমাদের একটা তাবিজ দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। আয়াতুল কুরসি পড়ে কোন বাচ্চাকে যদি কোন মা ফু দেয়, আল্লাহর নবী বলছেন সারা রাত ওই বাচ্চা যে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়া হয়েছে, আল্লাহ তাকে পাহারা দেবে, বলুন সুবহানাল্লাহ। বাপ এবং মা যদি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, যে কোনো রোগের কারণে বাপ মায়ের কাছ থেকে সূরা ফাতিহা পড়া পানি সন্তান খেলে, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ। বাচ্চাকে বাপ এবং মা যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আল্লাহর নবী বলছেন বাপ মা দোয়াটা আল্লাহ কবুল করে অবশ্যই তাকে সুস্থ করে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের চাইতে বড় আপন কেউ নাই।
বাপের চাইতে বড় আপন কেউ নাই। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হে বাবাজিরা, সোনালালেরা, পৃথিবীতে মায়ের চাইতে বাপের চাইতে আপনার কেউ নাই। যাদের বাপ মা বেঁচে আছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, এই বাপটাকে যে কদিন বেঁচে আছে এই কদিন খেদমত করে নাও। তোমার মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার মায়ের কাছে বসে তুমি খেদমত করে নাও। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, সবচাইতে ভালোবাসবো বেশি কার? নবীজি বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন কে? নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবার কে? নবীজি বললেন তোমার পিতা। যাদের বাপ মারা গেছে, মা যাদের কবরে চলে গেছে, পৃথিবীর সবচাইতে বড় পিঠটাকে হারিয়ে ফেলেছেন, আপনি সারা জীবন চেষ্টা করলে এই মাকে আর মা বলে কখনো ফিরে পাবেন না। যাদের বাপ মা বেঁচে আছে, অনেক সন্তান বাপ মাকে দুটো খেতে পর্যন্ত দেয় না। অনেক ছেলে বিয়ে করার পরে বিবির কথা শুনে মায়ের উপরে অত্যাচার করে। ভাই, যাদের বাপ মা বেঁচে আছে, আজকের গিয়ে মাকে কোলের কাছে তুলে নাও। বাপ বিছানায় শুয়ে তোমাকে ছেলে বলে ডাকছে, তুমি বাপের কাছে গিয়ে বসো। আব্বা, তোমার কি কষ্ট হচ্ছে আমার কাছে বলো। বাপ এবং মায়ের হাত যে সন্তানের মাথায় পড়ে, ওই সন্তানের মাথায় পৃথিবীতে কারোর হাত পড়তে হয় না। বাপ এবং মায়ের ফু যে সন্তানের মাথায় পড়ে, পৃথিবীতে আর কারোর ফুক নেওয়ার তার প্রয়োজন হয় না। যার খাবারটা হাতে করে তুলে বাপ মাকে খাইয়ে দিয়েছে, তাকে আর কখনো আলেমের কাছে বসতে হয় না জান্নাত খোঁজার জন্য। বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাতটা লুকিয়ে আছে। এই রকম মা যাদের কবরে চলে গেছে, মায়ের জন্য বেশি করে দান সদকা করবেন, বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মানুষ মারা গেলে সমস্ত আমল যখন তোমার বন্ধ হবে, শুধুমাত্র তিনটি আমল খোলা থাকবে। সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা খানকা করে দাও, স্কুল করে দাও। 2 নম্বর, ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম শিখিয়ে যাও, কবরে সওয়াব পাবে। 3 নম্বরে নবীজি বললেন, এমন একটি সন্তান দেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে। এই বাবাজিরা, আজকে যে যুবকরা মিলে এই জলসাটা দিয়েছে খরচ করে, শুধু তাদের জন্য সওয়াব দোয়া হবে, সওয়াব রেসানি হবে না গোটা পৃথিবীর মুমিন মুমিনাদের জন্য হবে? সবার জন্য হবে ভাই, সবার জন্য হবে। যাদের বাপ বেঁচে আছে তাদের জন্য হবে, আবার যাদের মা মারা গেছে তাদের জন্য হবে। পৃথিবীর সব ব্যক্তির জন্য দোয়া হবে। যাদের মা কবরে চলে গেছে, এই রকম কোন ব্যক্তি আছেন, বা যাদের বাপ বেঁচে আছে, মাও বেঁচে আছে, আল্লাহর কোরআনের জন্য, এই দ্বীনের ইসলামের জন্য এই সুন্দর জলসাটায় only for 5 minutes, 5 মিনিটের মধ্যে শুধু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিতে পারবো। এই রকম কোন কোন আল্লাহর বান্দা আছেন, একটু হাতটা তুলুন ইনশাআল্লাহ।